নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। টানা বৃষ্টিতে প্লাবিত এগরা ছত্রি, ডুবেছে ফসলি জমি ও ভেড়ি। দীর্ঘদিনের খাল সংস্কার না হওয়ায় তুঙ্গে জনক্ষোভ। টানা কয়েকদিনের ভারী বর্ষণে প্লাবিত পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকে ছত্রি মৌজা সহ বিস্তীর্ণ এলাকা। জলমগ্ন হয়ে পড়েছে অঞ্চলের প্রায় সমস্ত যোগাযোগ ব্যবস্থা। অধিকাংশ মেঠো ও পাকা রাস্তাঘাট ভেঙে গিয়ে জলের তলায় তুলে যাওয়ায় স্তব্ধ হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। জমা জলের জেরে কৃষিকাজের চরম ক্ষয়ক্ষতি তো হয়েছে, পাশাপাশি মাছের ভেড়ি ভেসে যাওয়ায় মাথায় হাত পড়েছে স্থানীয় মৎস্যজীবীদেরও। স্থানীয় সূত্রে খবর, এগরা ১ নম্বর ব্লকের কুদি থেকে ডুবদা পর্যন্ত বিস্তৃত ছত্রি খালের জল উপচে পড়েছে সংলগ্ন এলাকাগুলিতে। এর ফলে বিঘের পর বিঘে আমন ধানের জমি এখন থই থই জলে নিমজ্জিত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই খালটির কোনো সংস্কার হয়নি। জল নিকাশি ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ায় সামান্য বৃষ্টিতেই এই অচল অবস্থা তৈরি হয়। নিকাশি পথ অবরুদ্ধ থাকার বর্ষার জল দ্রুত নামতে পারছে না, যার জেরে পরিস্থিতি প্রতিদিন আরো ঘোরালো হয়ে উঠছে। জলের দাপটে ভেঙে পড়েছে বহু মাটির বাড়িঘর, যার ফলে ছত্রি এলাকার একাধিক পরিবার ভিটে মাটি হারিয়ে প্রায় নিরাশ্রয় হয়ে পড়েছেন। চরম দুর্ভোগ ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন দুর্গতরা। গবাদি পশু ও ছোট শিশুদের নিয়ে কোথায় আশ্রয় নেবেন তা ভেবে দিশেহারা গ্রামবাসীরা। সম্প্রতি ছত্রি সহ এগরার এই বিপর্যস্ত এলাকাগুলি পরিদর্শনে যান স্থানীয় বিধায়ক দিব্যেন্দু অধিকারী। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং সব রকম সরকারি সাহায্যের আশ্বাস দেন। তবে প্রশাসনের এই আশ্বাসে পুরোপুরি আশ্বস্ত হতে পারছেন না ভুক্তভোগীরা। তাদের স্পষ্ট দাবি, কেবল ত্রাণ বিতরণ নয়, স্থায়ী সমাধানের জন্য দ্রুত ছত্রি খালের সংস্কার ও জল নিকাশি ব্যবস্থার আধুনিকীকরণ প্রয়োজন। আকাশ মেঘলা থাকলে বা নতুন করে বৃষ্টি হলে পরিস্থিতি আরো কতটা ভয়াবহ রূপ নেবে তা ভেবে শিউরে উঠছেন এগরার মানুষ। এখন একটাই বড় প্রশ্ন, প্রশাসনের আশ্বাস পেরিয়ে কবে মিলবে এই স্থায়ী জল যন্ত্রণা থেকে মুক্তি? ক্যানেলটা গোটা ভরে গেছে, বুঝলে তো, মানে মাটি পড়ে গোটা ভরে গেছে। না, এটা বাকি আছে, আর সময় বাকি আছে। গাড়ি বক্সটা ঠিক আছে না তো দিচ্ছে, আমটা তো দিচ্ছে। মোবাইল টোবাইল আছে, মোবাইল নেই তো পকেটে পয়সা হবে না। ঘাড়ি কাটি উপরা উপরা এবার হবে নি তো নিচে কি জ্ঞান তো এবার হবে না, কিছু নেই এক কোমর করে জল হয়ে গেছে। ভাই এর পাশে আরো জল বাড়া হবে, এর দিকে ভালো হইলো, এর পাশে থেকে পাশে বাড়া হবে। জায়গা সাদা থাইলা না টিকে টিকে সবুজ দেখ।
মাইস কিলোমিটার চ্যানেল ডুবে গেছে। মজা লাগে। আমাদের তো চাষের উপরে নির্ভর। এ না বৃষ্টি পড়বে নি, বৃষ্টি হবে না। মেঘের কথা বিশ্বাস করছিলাম কি অবস্থা দেখছো না? ও তো ধানের উপরে আমাদের নির্ভর। কোন চ্যানেলও দিব বলছি আরে গাড়ি বড় গাড়ি আইছে। ফালাকি নেই গেলে কালকে তো মানে সন্ধ্যাবেলা জাল বসাচ্ছে নাকি এরা? হ্যাঁ হ্যাঁ বসিয়েছিল জাল বসাচ্ছে। স্যার পড়ে যাবেন, পড়ে যাবেন। মানে চল 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 ভাই। ঠিক আছে নর্মাল জায়গায় জল তো যেতে দিতে হবে। বিদ্যান সিং স্যার দ্বারা সেই প্রবোধ সিনহার আমলে যে খোলা হয়েছিল আর কিন্তু যেটুক সময় খোলা হয়েছে, হ্যাঁ যেটুক সময় খোলা হয়েছে ওই প্রবোধ বাবুর আমলে একবার হয়েছিল সংস্কার। ওদের আমার দুধ বেশিটাই তো সংস্কার করা হলো দুধ বেশি। ওদের নিজে আমাকে ইতিহাসটা বলেছেন, তার সাথে বামফ্রন্টের মতানৈক্য করে যে সিপিএম করতে দেবে না যাবে। হ্যাঁ এইটুকু করতে করতে 34 বছর লেগে গেছে।
এটা হচ্ছে স্যার ছবিটা ঠিক আছে, ঠিক আছে, ছবিটা ঠিক আছে। কালকে আসবে। কি ক্ষতি হয়েছে? ধান চাষের ক্ষতি হয়েছে, পান বরজের ক্ষতি হয়েছে, পুকুরের মাছ ক্ষতি হয়ে গেছে। আমাদের তো প্রতি বছর এই রকম অবস্থা হয় আমাদের, মানে এখন নিরুপায় অবস্থা। আমরা কি করে খাবো? জল নিকাশির ব্যবস্থা সেরকম ভালো নেই। চাষ কি আদৌ হবে? চাষ এবছর আর হবে না। এই তো বীজতলা দেখালাম কি অবস্থা হয়েছে, সব চারা নষ্ট হয়ে গেছে। আমরা সারা বছর ছেলে মেয়ে কি খাবে? আপনার নাম? আমার নাম সুশীল দলপতি, বাড়ি ছত্রি। ভারী বৃষ্টিতে কি কি ক্ষতি হয়েছে? ভারী বৃষ্টি আমাদের এই দুবদা ছত্রি এলাকা, এই মাঠটা হচ্ছে আমাদের দুবদা ছত্রি, আপনার বেতা, এদিকে আছে আপনার পুরুন্দা, এইরকম বিশাল হাজার হাজার বিঘা জমি আছে। তো প্রতি বছর এইভাবে চাষিরা রোপণ করে চলে যায়। প্রতি বছর অল্প বৃষ্টি ও অতিবৃষ্টিতে এই মাঠে কোনো দিন চাষ হয় না। নিকাশি ব্যবস্থা সঠিক না হওয়ার কারণে এখানে প্রতি বছর চাষিরা ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য আমরা যাতে স্থায়ীভাবে একটা সমাধান হয় নিকাশি ব্যবস্থা, সেটা আমরা গ্রামবাসী এবং চাষিদের পক্ষ থেকে চাইছি। এখনো তো বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। হ্যাঁ, এখন উপরে জলটা আসছে, তো ওই জলটা উপরে এগরা বেলদা খড়গপুর থেকে জল আসছে। এটা এই জল এসে এই পথ দিয়ে পাস করছে, আর এটা গভীর নিম্ন এলাকা, এই জন্য জলটা এখানে জমা হয়ে যাচ্ছে। পানের বরজ পান বরজ সব ডুবে গেছে, পানের বরজ এবং রোপণ হয়ে গেছিল, পুরো রোপণ হয়ে গেছিল, রোপণ হয়ে গেছিল। চাষিরা আশায় ছিল যে এবছর মনে চাষ হবে। প্রতি বছর এইভাবে হয়, কয়েক হাজার বিঘা এখানে, কয়েক হাজার বিঘা জমি। এখন এক হাঁটু জল। প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে? প্রশাসনে কাল এসেছিল, এমএলএ সাহেব দেখে গেছে পরিদর্শন। তিনি আশ্বাস দিয়ে গেছেন পাশে থাকার, যাতে স্থায়ী সমাধান হয় এভাবে নিকাশি ব্যবস্থা, যাতে আর চাষিরা ক্ষতিগ্রস্ত না হয়। সেই জন্য আমরা একটা স্থায়ী সমাধান চাইছি। প্রতি বছর অনেক দিন থেকে এটা আজকে ধরো 15-20 বছর ধরে চলছে। প্রত্যেক বছর তো বর্ষাকালে ছত্রি মৌজায় জলমগ্ন হয়। ছত্রি এগরা, পুরো এগরা ওইদিকে একটু উঁচু, এটা ছত্রি সঙ্গে যুক্ত আছে। এখন কি চাইছেন? এখন চাইছি আমাদের এই নিকাশিটা যাতে সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যায়, পুরো একদম চলে যাচ্ছে এটা এই 12 মাইল পর্যন্ত দিলে, নতুন করে খুঁড়লে এটা উঁচু করতে হবে, এবং প্রত্যেকটা সুতি ক্যানেলে সুইচ গেট বসাতে হবে, দিলে জলটা এই ক্যানেলের মধ্যে দিয়ে চলে যাবে। আর পাটা উঁচু করতে হবে, খালপাটটা উঁচু করতে হবে, মিনিমাম 5 ফুট উঁচু করতে হবে, দিলে ঠিক হয়ে যাবে, আর এটা ডুববে না। চাষের কতটা ক্ষতি হয়েছে? চাষ তো নেই, মানে কোটি কোটি টাকা, মানে বলা আছে না, মাঠ বিশাল মাঠ, এদিকে মাঠটা তো বিশাল। শুধু চাষের সঙ্গে সঙ্গে হাজার হাজার পুকুর মানে চাষ করতে মৎস্য চাষি, এবং অনেক সেই সঙ্গে পানের বরজও আছে, সেগুলো সব নষ্ট হয়েছে এবং ঘরে জল ঢুকে গেছে। এই এলাকাটা একটু নিচু এলাকা, যে গামলার নিচের অংশের মতো আমরা এখানে, চারধারে জল, চারপাশে জল এসে এখানে জমা হয়, এইভাবে ক্ষতিগ্রস্ত হয় প্রত্যেক বছর ক্ষতি হচ্ছে। বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, কি বলবেন? হ্যাঁ, বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। পরপর কয়েকদিন যেরকমভাবে বৃষ্টি হয়েছে এবং ঝড়ো হাওয়াও তার মধ্যে ছিল, তো সেই বৃষ্টির জল হওয়ার সঙ্গে সঙ্গে আর কি কিছু রাস্তাঘাটও আর কি ডুবে গেছিলো, এবং আস্তে আস্তে করে অনেকটা এরিয়া ডুবে গেছে। কিছু বসতিও জলে ডুবেছে, এবং এগরা ব্লক 1 নম্বরে ক্ষতিগ্রস্ত তুলনামূলকভাবে কম হয়েছে, কিন্তু 2 নম্বরে ক্ষতিগ্রস্ত আরও বেশি হয়েছে আর কি। আমরা এখনই সাহারা অঞ্চলে যাচ্ছি, সেখানে জলের কতটা কী হয়েছে সেটা দেখার জন্য। আমি এখন ভিডিওর সঙ্গে এবং এসডিওর সঙ্গে কথাও বলেছি, যেরকমভাবে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন সবই নেওয়া হয়েছে। যাদের বাড়িগুলো নষ্ট হয়েছে তাদেরকে
জলে ডুবে গেছে যে সমস্ত বাড়িগুলো, তাদেরকে এনে আলাদা করে স্কুলে বা অন্যান্য জায়গাতে ক্যাম্পে করে রাখা হয়েছে। তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা দেওয়া হচ্ছে, আর বিশুদ্ধ জলের ব্যবস্থাও দেওয়া হচ্ছে, যাতে করে অসুবিধা কিছু শারীরিক অসুবিধা যাতে না হয় সেই সব ব্যবস্থাও করা হচ্ছে। এটাই দেখতে বলছি সুবর্ণরেখা গতকালই আবার নতুন করে প্লাবিত হচ্ছে সাহারার অধিকাংশ গ্রাম। সেইটার জন্যই আমি আজকে মানে তড়িঘড়ি করে এসছি আর কি, যাতে করে ওই জায়গাটা এখন বেরিয়েছি আমি ওই জায়গাটা দেখতে যাওয়ার জন্য। তো দেখে আসি, পরবর্তীকালে আপনাকে আমি আরও ডিটেলস বলতে পারবো। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।